ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি আজকে 15 প্রশ্নমালা ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা ভালো করে বুঝবে। তোমরা প্রত্যেকটি অঙ্ক এখানে খুব ছোট প্রশ্নমালা আমরা দেখতে পাচ্ছি, খুবই ছোট। আমরা চলে আসছি, আমাদের পেজ হচ্ছে, আমাদের শুরুটা হচ্ছে আমাদের 156 পেজ। 156 পেজের 15 প্রশ্নমালা ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলো। তোমরা দেখো, কোষে দেখি 15, কোষে দেখি 15 প্রশ্নমালা ক্ষেত্রফল সংক্রান্ত। পেজ হচ্ছে তোমাদের 156 পেজ। এই পেজে অঙ্কগুলো রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে নাম্বার দেয়নি, এরা পরপর দিয়েছে। দেখো, প্রথমে একটা চিত্র দিয়েছে। চিত্রটা দেখো, আমি আঁকছি। এইরকম একটা চিত্র দিয়েছে। এটা দিয়েছে 18 সেমি, এটা 18 সেন্টিমিটার, এটা দিয়েছে 22 সেমি, এটা দিয়েছে 22 সেমি, এটা দিয়েছে 20 সেমি। এটা একটা চতুর্ভুজ, আমরা দেখতে পাচ্ছি এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজে তোমাকে পরিসীমা লিখতে বলেছে। তাহলে আমরা বলছি, দেখো, জ্যামিতিক আকারের পরিসীমা, জ্যামিতিক আকারে পরিসীমা কি হবে? পরিসীমা আমরা কটা ঘর দেখতে পাচ্ছি? দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা ঘর, 4টা সংখ্যা আছে, 4টা ঘর দেখতে পাচ্ছি। পরিসীমা আমাদের বক্স করে নিচ্ছি। এত সেমি প্লাস এত সেমি প্লাস এত সেমি প্লাস এত সেমি সমান সমান দিয়ে উত্তরটা হবে। তাহলে প্রথমে আমরা বসাচ্ছি 18, তারপরে 22, তারপরে 22, তারপরে 20। তাহলে যোগ করে বসিয়ে দাও, এটাই তোমাদের উত্তর। তাহলে এই বক্সে উত্তরটা হবে। তাহলে যোগ করো, আমরা 18, 22, 22, 20 যোগ করে দাও। 8 2 10, 2 12, 2 হাত কাটলো 1, 4 2 2 4 2 6 একে 7 আর একে 8 2 10, 2 12, 8 2 10, 10 2 12, 2 হাত কাটলো 1 একে 2 2 4 2 6 2 8, 82 সেন্টিমিটার। এইভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে। এটাই তোমাদের অ্যানসার। তোমরা বুঝতে পারছো? তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। পরিসীমা বলতে কোন সমতলিক চিত্র, এটা একটা সমতলিক চিত্র, এর পরিসীমা বলতে 4টা বাহু, 4টা বাহুর যোগফল হচ্ছে এর পরিসীমা। যে কোনো সমতলিক চিত্রের তার চারপাশের যে বাহুগুলো, সেই বাহুগুলোর যোগফলই হবে পরিসীমা। ঠিক আছে? এবার আমরা চলে আসি, দেখো, আরো একটা অঙ্কে আমাদের বলেছে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা ষড়ভুজ, 1 2 3 4 5 6টা বাহু আছে। দেখো, আমরা এটা মুছে দিয়ে, এটা হয়ে গেছে আশা করি তোমাদের। নাম্বার 2, 2 নম্বরটা দেখো ভালো করে। তোমরা 2 নম্বর অঙ্কের দিকে দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে। নাম্বার 2, এটা একটা ষড়ভুজ, আমরা একটু এঁকে নিচ্ছি। ঠিক আছে, আমরা আঁকলাম। প্রত্যেকটা বাহু 6 সেমি করে, সুষম ষড়ভুজ বলে এটাকে। অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান, এর প্রত্যেকটি বাহু সমান, তাই এটা হচ্ছে সুষম ষড়ভুজ। ঠিক আছে? দেখো, তাহলে আমরা বলছি, দেখো, জ্যামিতিক চিত্রে
জ্যামিতিক চিত্রের পরিসীমা কি হবে? আমাদের কটা? 6টা ঘর করতে হবে। দেখো 6টা ঘর করতে হবে, আমরা 6টা ঘর করব। একটা প্লাস দুটো প্লাস তিনটা, চারটা, পাঁচটা, 6টা ঘর হলো। প্রত্যেকটা কত সেমি করে? প্রত্যেকটা 6 সেমি করে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হবে? তাহলে দেখো 6টা 6 যোগ করলে 36 হয়, তাই না? তাহলে 36, এটাই হচ্ছে অ্যানসার। অর্থাৎ প্রত্যেকটা বাহুর যোগফলই হবে পরিসীমা। তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি, নাম্বার 3। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখো। নাম্বার 3, 3 নম্বর আমাদের বলছে, দেখো আমরা চিত্রটা এঁকে দিচ্ছি, বইয়ে যে চিত্রটা দিয়েছে সেই চিত্রটা আমরা এঁকে দিচ্ছি। দেখো ভালো করে প্রত্যেকে, আমরা চিত্রটা আঁকলাম। এটা হচ্ছে আমাদের চিত্রটা। দেখো এটা হচ্ছে 20 সেমি, এটা 5 সেমি, এটাও 5 সেমি, এটা 13 সেমি, এটাও 13 সেমি, এটা হচ্ছে 7 সেমি। এই যে এই দাগটা এখান থেকে এতটা হচ্ছে 7 সেমি, এটাও তোমাকে বলছে 7 সেমি, আর এটা বলছে 30 সেমি। তাহলে দেখো আমাদের কটা বাহু পেলাম আমরা, সেই কটা ঘর হবে। তাহলে আমরা বলবো জ্যামিতিক চিত্রে পরিসীমা খুবই সোজা। দেখো কতগুলো বাহু? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বাহু, তাহলে 8টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ঘর হবে। তাহলে আমরা প্রত্যেকটা ঘরে পরপর বসতি সংখ্যাগুলো আমরা প্রথমটা মধ্যে বসালাম 5, তারপরে 7 5 7, তারপরটাতে চলে আসলাম 20, তারপরটাতে চলে গেলাম 5, তারপরটাতে চলে আসলাম 7, তারপরে 13, তারপরে 30, তারপরে চলে আসলাম আবার 13। তাহলে মোট কতগুলো হলো, কত সংখ্যা হলো আমরা পরিসীমা আমরা দেখব। তাহলে দেখো 5 7 5 12, 12 আর 20 32,
12 12 আর 30 30 2 32 32 আর 5 37 37 আর 3 হচ্ছে 40 4 44 44 আর 10 54 55 56 57 57 আর 13 আর 30 7 3 10 5 একে 6 6 3 9 একে 10 100 আমরা দেখতে পাচ্ছি 100 সেমি আমাদের উত্তর। ঠিক আছে, তোমরা যোগটা দেখে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 5 12 12 32 32 হচ্ছে 37 37 আর 3 40 4 44 44 10 54 55 56 57 57 আর তোমার 50 আর 30 হচ্ছে 80 80 87 87 আর 3 90 90 আর 10 100 100 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যোগফল হচ্ছে 100। তোমরা বুঝে নাও। এবার আমরা চলে আসলাম, দেখো আমরা পরের অঙ্কটা আমাদের 1 2 3 4 নম্বর, 4 নম্বরটা বলছে দেখো আমরা এটা 16 সেমি, এটা আমাদের 4 সেমি, এটাও আমাদের 4 সেমি, এটা আমাদের 6 সেমি, এটাও আমাদের 6 সেমি, এটা আমাদের 10 সেমি, এটাও আমাদের 10 সেমি, এটা 4 সেমি। তাহলে এই জ্যামিতিক চিত্রের পরিসীমা পরিসীমার কটা সংখ্যা আছে দেখো, আমরা ততগুলো ঘর হবে, কটা সংখ্যা গুনে নাও, 1 2 3 4 5 6 7 8টা ঘর হবে। তাহলে এটা একটা সেমি প্লাস, তাহলে পরিসীমা সমান সমান সেমি প্লাস দুটো ঘর, সেমি প্লাস সেমি 4টা, আরো দুটো 6টা প্লাস প্লাস দুটো 4টা 6টা 8টা। তাহলে প্রত্যেকটা যোগ চিহ্ন দেওয়া হয়েছে দেখো। তাহলে এটা 16 সেমি, এটা 4, এটা 4, 6 সেমি 6 সেমি, দুটো 10 সেমি, দুটো 10 সেন্টিমিটার আর একটা 4 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের 4 4 16 4 4 সরি 16 16 4 20 4 24 24 6 30 6 36 36 10 46 46 10 56 56 আর 4 60। তাহলে আমাদের যোগফল হলো কত, 60 সেমি, 60 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো আমাদের পরের অঙ্ক কি বলছে, তোমাদের বলছে
5 নম্বর। দেখো এখানে এইচ চিত্রে আমরা এইচ দেখতে পাচ্ছি। চিত্রে আমরা এইচ পেলাম। দেখো এটা 4 সেমি, এটাও 4 সেমি, এটা 9 সেমি, এটাও 9 সেমি, এটা 22 সেমি, এই পাশেরটাও 22 সেমি, চিত্র তোমাদের কাছে দেওয়াই আছে। এটা 11 সেমি, এটাও 11 সেমি, এটা 9 সেমি, এটাও 9 সেমি, এটা 4 সেমি, এটাও 4 সেমি। এবার তোমাকে বলছে জ্যামিতিক চিত্রের পরিসীমা নিজে করি। তাহলে আমরা এখানে ছকগুলো করব। কটা ঘর তোমরা গুনে নাও। 1 টা 2 টো 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা 10 টা 11 টা 12 টা। তাহলে আমরা বলছি জ্যামিতিক চিত্রের পরিসীমা সমান সমান 12টা ঘর হবে। দুটো আরো দুটো 4টা, 6টা, 8টা, 10টা, আরো একটা হবে 12টা। তাহলে এবার সংখ্যাগুলো বসাতে থাকি আমরা। 4 4 9 9 11 11 আবার 9 9 আবার 4 4 22 22। তাহলে দেখো কি দাঁড়ালো। 4 4 8 আমরা লিখলাম, 9 9 18 লিখলাম, 11 11 22 লিখলাম, 9 9 18 4 4 8 আর 2 2 এর 22 তো 22 22 44। তাহলে আমরা আবার দেখে নিই। 4 4 8 9 9 18 11 11 22 9 9 18 4 4 8 22 22 44 যোগ করে দাও। পরিসীমা প্রত্যেকটা বাহুর চারপাশে প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হলো। তাহলে যোগটা যদি করি আমরা 8 8 16 17 18 19 20 6 26 26 আর 4 30 আর 8 এ 38 এর 8 হাত থাকলো 3 4 3 7 একে 8 9 10 একে 11 118। আমরা আবার দেখে নিই আরেকবার যোগটা। 8 8 16 17 18 18 আর 2 20 আর 6 26 26 4 30 8 এ 38 এর 8 হাত থাকলো 3 4 3 7 একে 8 9 10 একে 11 111 118 হলো আমাদের পরিসীমা। 118 সেমি আমাদের পরিসীমা। তোমরা আশা করি বুঝতে পেরেছো। খুবই সোজা অঙ্কগুলো, তোমরা টুকে নাও।
ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা, আমরা আজকে তোমাদের 15 প্রশ্নমালা কমপ্লিট করলাম। নেক্সট ডেট আমরা তোমাদের 16 প্রশ্নমালাতে চলে যাব। তোমরা এই অঙ্কগুলো ভালো করে খাতায় করে নাও, বুঝে খাতায় করে নাও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের পরীক্ষা আবার নেব এবং তোমার প্র্যাকটিসটা তোমাদের আমি দেখব, ঠিক আছে? তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ডেট ওয়াইজ। আজকে যেমন তোমাদের 10 তারিখ, সেরকম 10 তারিখ দিয়ে তোমরা ডেট দিয়ে, আজকে যেমন তোমাদের বুধবার 10 তারিখ ডেট দিয়ে তোমরা আজকে প্র্যাকটিস করবে। আবার আগামীকাল 11 তারিখ ডেট দিয়ে আবার প্র্যাকটিস করবে। প্রতিদিন প্র্যাকটিস চালিয়ে যাবে, ঠিক আছে? এবং পড়া যেগুলো আমি দিচ্ছি সেই পড়াগুলো বাড়িতে লিখবে, পড়ে সেই পড়াগুলো বাড়িতে লিখবে। লেখা হয়ে গেলে গার্জেনকে দেবে। আমি যেদিন পড়ানো শুরু করব আমি কিন্তু অবশ্যই খাতাগুলো চেক করব, তোমাদের না পেলে কিন্তু আমি পানিশমেন্ট দেব। বুঝতে পেরেছো? ভালো করে করবে, প্রত্যেকটা অঙ্ক বুঝে করবে। আর পড়া যেগুলো দিচ্ছি সেই পড়াগুলো বাড়িতে করে খাতায় লিখবে, লিখে গার্জেনের কাছে জমা দেবে, ঠিক আছে? তাহলে রাখলাম আজকে।